জুনিয়র শাকিব। তোমার কি হয়? আমি ওনাকে বাবা রাখতাম। মানে যে বাসায় থাকে ওই বাসায় আমার সাথে খারাপ কাম করছে আর বুকে হাত দিছে। ভাইয়ারা ধরে নিয়ে যাইতেছে। আপনি একজন দেহ ব্যবসায়ী, বিয়ে আর করবেন না? না, আমার লাইফ আর বিয়ে বসবো না আমি। গত বৃহস্পতিবার স্ত্রীর হাতে পুরুষাঙ্গ হারিয়ে হসপিটালে ভর্তি হয় শাকিল ওরফে জুনিয়র শাকিব, যে ঘটনা এখন সবার মুখে মুখে। তবে কী কারণে শাকিলের পুরুষাঙ্গ দু টুকরো করল স্ত্রী শিখা, সেটা নিয়ে চলছে নানা রহস্য। এদিকে বিভিন্ন অনুসন্ধানে উঠে আসছে শাকিলের বেপরোয়া জীবনের নানা ঘটনা, যার মধ্যে রয়েছে সৎ মেয়ের দিকে কুনজর সহ একাধিক বিয়ে। সব কিছুর বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে, সুতরাং শাকিলের কুকর্মের হিসাব জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, গত 1 বছর আগে নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছিল শাকিল, আর সেই মামলাটাও করেছিল স্ত্রী শিখা। সে সময় শিখা অভিযোগ তুলেছিল শিখার আগের সংসারের মেয়ের দিকে খারাপ হাত বাড়াতে চেয়েছিল শাকিল, অর্থাৎ শাকিল নিজের সৎ মেয়ের দিকেও লালসার হাত বাড়িয়েছে বলা চলে। সে সময় এক ইউটিউবারের নেওয়া সাক্ষাৎকারে মেয়েটি নিজেই তা স্বীকার করেছিল। যদিও পরে শিখার কাছে মাফ চাইলে শিখা মামলা তুলে নেয় এবং শাকিলকে জামিন করায়। এছাড়াও শাকিল একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, যেটার প্রমাণও মিলেছে তার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে। অন্যদিকে শাকিল আর শিখার বিয়ে হওয়ার আগে দুজনেই দুটো করে বিয়ে করেছিল। এর মধ্যে শিখা আবার আগের এক স্বামীর সাথে সম্পর্ক বজায় রাখে, যার কারণে একাধিকবার শাকিলের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে শিখাকে। সর্বশেষ ইমন নামের কোনো এক ছেলের সাথে সম্পর্কে জড়ায় শিখা, যেটা জুনিয়র শাকিব জানতে পারে। আবারও দাম্পত্য কলহ সৃষ্টি হয় তাদের মধ্যে, যার কারণে শাকিলের উপর ক্ষিপ্ত হয় শিখা এবং রাতে প্ল্যান করে শাকিলের পুরুষাঙ্গ দুটুকরো করে ফেলে। এছাড়াও জানা যায় ঘটনার দিন রাতে স্ত্রী শিখার প্ররোচনায় নেশা করে শাকিল, পরে অবচেতন হয়ে গেলে প্রেমিক ইমনকে ডেকে আনে শিখা। এরপর দুজন মিলে শাকিলের সাথে এই পাশবিক কাজটি সম্পূর্ণ করে। এদিকে ঘটনাটি আলোচনায় আসতে নড়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যে সিনেমার বেশ কয়েকজন তারকা অভিযুক্তদের বিচার চেয়ে ফেসবুক পোস্টও করেছে। সর্বশেষ জানা যায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া লাগানো হয়েছে জুনিয়র শাকিবের কেটে যাওয়া অঙ্গ। তবে আগামী 3 মাসের মধ্যে যদি অঙ্গটি জোড়া না লাগে তাহলে বিকলাঙ্গ হয়েই থাকতে হবে জুনিয়র শাকিবকে। যদিও শাকিলকে আশার আলো দেখাচ্ছে ডাক্তাররা। এদিকে স্বামীর উপর এমন পাশবিকতা দেখানো শিখা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুক, টিকটকে শাকিব খানের কণ্ঠ নকল করে ভিডিও বানিয়ে বেশ আলোচনায় ছিল জুনিয়র শাকিব ওরফে শাকিল ব্যাপারী। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে শিখার বিচার চেয়েছে শাকিল বলে শিখার কঠিন শাস্তি হওয়া দরকার, সে যাতে আর কোনো পুরুষকে বিয়ে করতে না পারে তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে শাকিল বিছানায় শুয়ে কাতর কণ্ঠে বলে, শিখাকে যে বিয়ে করবে তাকেও আমার মতো পুরুষাঙ্গ হারাতে হবে। এ সময় জুনিয়র শাকিব আরও বলে, শিখার মতো মেয়েদের শাস্তির আওতায় আনা খুব জরুরি, তারা যে কোনো সময় পুরুষের পুরুষত্ব কেড়ে নিতে পারে। জানা গেছে 2 বছর আগে শিখার সাথে বিয়ে হয় জুনিয়র শাকিবের। এর মধ্যে শিখা টিকটকে ভিডিও বানিয়ে আলোচনায় আসার চেষ্টা করলেও তেমন একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের কণ্ঠ নকল করে রীতিমতো ভাইরাল হয়ে যায় শাকিল। মিডিয়ায় যে এখন জুনিয়র শাকিব খান নামে ভাইরাল।